শহীদ এই শব্দটা যে কত দামি, এই শব্দ নিয়ে যারা আজ উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ। মুখের উপরে আল্লাহ ৪৪ ধারা জারি করে দিয়েছেন, মুখের উপরে আল্লাহ পাক নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন মুখ দিয়ে কথা বলা যাবে না, বিশেষ করে যারা শহীদ হয়েছে, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এরা মারা গেছে এ কথা বলা নিষেধ। কে বলছেন বলেন তো? তাহলে যারা শহীদ হয় তারা মারা গেছে এ কথা বলা নিষেধ, মুখ দিয়ে কথা বলা যাবে না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছে। দ্বিতীয় নম্বরে কি, মানুষ হৃদয়ে কল্পনা আনতে পারে, ধারণা করতে পারে যে লোকটা মারা গেছে, আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছে। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা শাহাদত বরণ করে এরা মারা গেছে এ ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং এ মানুষগুলো আল্লাহর কাছ থেকে রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে যে মানুষগুলোর মাধ্যমে আজকের পরিবেশ আমরা পেলাম, মাত্র ২ মাস আগেও এখানে আসতে চেয়েছিলাম, সঠিকভাবে আমি আসতে পারিনি, পথ থেকে ঘুরে চলে গেছি। অথচ সেই ময়দানে আল্লাহ যাদের মাধ্যমে এ সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন, তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন, বলেন আমিন।